বন্ধুরা, আবারও একটা গল্প, আবারও আমি। আজকের গল্পটা হলো এমন এক রাজার যার কোনো ছেলে ছিল না। রাজা সবসময় চিন্তায় থাকতো, তারপর এই রাজ্য কে চালাবে। উনি ওনার একমাত্র মেয়ের বিয়ে নিয়েও বেশ চিন্তায় ছিলেন। একদিন উনি ভাবলেন মেয়ের বিয়ে দেবেন, আর যার সঙ্গে বিয়ে দেবেন তাকেই রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে উনি অবসর নেবেন। কারণ অনেকটা লম্বা সময় ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। উনি তার মন্ত্রীকে একদিন ডেকে বললেন, কাল সকালে আমাদের রাজ্যে যে লোকটা প্রথমে আসবে তার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব। মন্ত্রী বলল, মহারাজ এ কেমন আদেশ? মহারাজ বলল, আমি নির্ণয় নিয়ে ফেলেছি। সেপাইরা ছেঁড়া ফাটা কাপড় পরে একটা ছেলেকে রাজমহলে নিয়ে আসে। রাজাকে গিয়ে বলল, মহারাজ এই ছেলেটাই সকালে সব থেকে প্রথমে এই রাজ্যে প্রবেশ করে। ধুমধাম করে মহারাজা ওই ছেলেটার সাথে মেয়ের বিয়ে দেন এবং নিজে শান্তির জন্য এই রাজ্য ত্যাগ করেন। সবকিছু ছেড়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। ছেলেটা আস্তে আস্তে সবকিছু শিখে ফেলে, খুব ভালোভাবে সে রাজ্য চালাতে থাকে। এমনকি ছোট ছোট কিছু যুদ্ধ করে সে তার রাজ্যকে শত্রুদের হাত থেকে রক্ষাও করে। তার রাজ্য পরিচালনা বেশ ভালোভাবেই চলছিল। রাজ্যের ধন সম্পদের দায়িত্ব তিনি অন্য এক মন্ত্রীর কাছে দেন। ওই মন্ত্রী রাজ্যের সমস্ত ধন সম্পদের হিসেব রাখতেন। রাজ্যের সমস্ত ডকুমেন্ট কাগজপত্রের দায়িত্ব ছিল আরেকজন মন্ত্রীর কাছে। অস্ত্রশস্ত্রের দায়িত্ব ছিল আরেকজন মন্ত্রীর কাছে। কিন্তু ছোট্ট একটা কুটিরের চাবি রাজা নিজের কাছে রাখতেন। ওই কুটিরের চাবিটা তিনি তার কোমরে বেঁধে রাখতেন। সেই চাবি তিনি কখনোই কাউকে দেননি। অন্য মন্ত্রীরা ভাবল, এই চাবি কেন রাজা ওনার কাছে রাখেন। রাজার একটা অদ্ভুত অভ্যেস ছিল, উনি 10-15 দিন পর পর ওই কুটিরে যেতেন। সেখানে দরজা বন্ধ করে অনেকটা সময় কাটাতেন। মন্ত্রীরা সবাই বলা বলে করতে থাকে, এমন কি আছে ওই কুটিরের মধ্যে যেটা দেখার জন্য উনি সেখানে বারবার ছুটে যান, যেটা দেখার জন্য উনি এত মরিয়া হয়ে ওঠেন। রাজ্যের সব থেকে বয়স্ক উচ্চপদস্থ এক মন্ত্রী, যিনি রাজ্যের ধন সম্পদের দায়িত্ব ছিলেন, উনি একদিন বললেন, মহারাজ বলুন তো, ওই কুটিরে এমন কি আছে যেটা দেখার জন্য আপনি সেখানে বারবার ছুটে যান। মহারাজ বলল, তোমার এত সাহস কি করে হলো আমাকে এটা জিজ্ঞেস করার? যে মন্ত্রীর কাছে অস্ত্রশস্ত্রের দায়িত্ব ছিল তিনিও একদিন রাজাকে জিজ্ঞেস করে বসেন, মহারাজ ওই কুটিরে কি আছে? আপনি কদিন পর পরই তো সেখানে যান, আপনি একান্তে সেখানে সময় কাটান। রাজা সেই মন্ত্রীকেও ধমক দেয়। মন্ত্রীরা ভাবল, একজনই আছে যিনি এটা জিজ্ঞেস করতে পারেন, তিনি হলেন আমাদের মহারানী। মন্ত্রীরা সবাই মিলে রানীর কাছে যায়, গিয়ে বলল, মহারানী আপনিই পারেন জানতে যে ওই কুটিরের মধ্যে কি আছে, যার জন্য মহারাজা কয়েকদিন পরপর সেখানে যান, সেখানে একান্তে সময় কাটান। এমন কি আছে সেখানে যার জন্য তিনি ওই চাবিটা কাউকে দেন না? আমরা জানতেও পারছি না সেখানে কি আছে। সমস্ত ধন সম্পদ তো অন্য জায়গায় রাখা, সমস্ত মূল্যবান দলিল অস্ত্র তাও তো অন্য জায়গায় রাখা। তাহলে ওই কুটিরে এমন কি আছে যার জন্য মহারাজা তার চাবিটা কাউকে দিতে ভরসা পাচ্ছেন না? স্ত্রীর জেদের সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। মহারানী রাজাকে বলল, আচ্ছা বলো তো, কি আছে ওই ছোট্ট কুটিরে? আজ আমাকে বলতেই হবে। রাজা বলল, তা আমি কখনোই বলতে পারবো না। জেদ করে মহারানী খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। শেষমেশ রাজা সবাইকে ডেকে আনলেন। মহারানী সহ সকল মন্ত্রীদের নিয়ে তিনি সেই কুটিরে গেলেন। সেই কুটিরের তালা খুলে সবাইকে ভেতরে নিয়ে গেলেন। সবাই সেখানে গিয়ে একেবারে হতভম্ব। সেখানে কিছুই ছিল না, শুধু সামনের একটা দেয়ালে একটা পেরেক গাঁথা, আর সেই পেরেকে ফাটা ছেঁড়া কাপড় টাঙানো ছিল। মন্ত্রীরা সহ মহারানী জিজ্ঞেস করল, কি আছে এখানে যার জন্য আপনি কদিন পরপর এখানে ছুটে আসেন? রাজা বলল, এই যে পেরেকে টাঙানো কাপড়গুলো দেখতে পাচ্ছ, আমি শুধু এগুলোকেই দেখতে আসি। যখনই আমার মনে হয় আমি অহংকারী হয়ে যাচ্ছি, আমি তখন এখানে আসি এগুলোকে দেখার জন্য। আমি দেখি এটাই ছিল আমার অতীত, আমি এটা থেকেই আজ এই অব্দি এসছি। আমি তো এটাই ছিলাম। এই রাজ্যের মহারাজার কৃপায় আমি রাজা হতে পেরেছি। আমি দেখতে আসি আমি কি ছিলাম। আমি আজ এখানে আছি তাও তো ঈশ্বরের কৃপায়। আমি যাতে নিজেকে ভুলে না যাই তার জন্য আমি এখানে আসি। ছোট্ট একটা গল্পও তোমাদের জন্য। যখনই তোমাদের নিজেকে অহংকারী মনে হবে, তখন পুরনো দিনের কথাগুলো মনে করবে, যাতে অহংকার তোমাকে পেয়ে না বসে। কারণ আমরা সবাই জানি যে অহংকারী পতনের মূল।